হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা জিন সম্পর্কে জানব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। কুরআনে জিনকে আগুনের তৈরি আত্মা বলে বর্ণনা করা হয়েছে। জিনকে মানুষের আগে সৃষ্টি করা হয়েছে, কিন্তু মানুষকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। জিন মানুষকে দেখতে এবং তাদেরকে প্রভাবিত করতে পারে, কিন্তু মানুষ এর কাছে জিনকে দেখতে পাওয়া ও প্রভাবিত করার মতো ক্ষমতা নেই। জিনদেরকে নৈতিক বা অনৈতিক আচরণ বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। জিনরা যে মানুষের সাথে কথা বলতে চায় সেই মানুষটার ভাষায় কথা বলতে পারে। যেমন ধরুন, আমি বাংলাতে কথা বলছি, তো কোনো জিন যদি আমার সঙ্গে কথা বলতে চায় সে বাংলাতেই কথা বলবে। তো আশা করছি আপনারা জিন কি সেই ব্যাপারে বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা কিছু জিনের নাম এবং তাদের বিষয়ে জানব। প্রথমে ইফরিত জিন, একে আফ্রিত বা এফরিত বলাও হয়। ইফরিত ভালোও হয়, আবার খুব মন্দও হয়। অনেকের মতে ইফরিত অনেকের সাহায্য করে থাকলেও বেশিরভাগই এরা ক্ষতি করে থাকে। সাধারণত এরা কবরস্থানের আশেপাশে থাকে। ইফরিত এরা নারীদের প্রতি একটু বেশিই আকৃষ্ট হয়, তাই রাতের বেলা কখনোই মহিলাদের উচিত নয় খোলা চুল বা কোনো সেন্ট জাতীয় কিছু ইউজ করে বাইরে বেড়ানো বা কবরস্থানের আশেপাশ থেকে হাঁটাচলা করা। এবার আমরা মারিদ জিন সম্পর্কে আলোচনা করব। মারিদ এর অর্থ হলো দানব। মারিদ হলো জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি। ইসলাম পূর্ববর্তী সময়কাল থেকে আরবের বিভিন্ন লোককথায় মারিদের কথা জানা যায়। মারিদ এমন একটা জিন যে জান্নাতে প্রবেশ করে এবং ফেরেশতাদের ওপর লুকিয়ে নজর রাখে এবং ভবিষ্যৎবাণী করে। এবার আমরা যে জিনটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো ঘুল। ইসলাম মাইথোলজিতে ঘুল জিনের কথা উল্লেখ করা হয়েছে। এরা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। পুরুষ জিনকে ঘুল বলা হয় আর মহিলা জিনকে ঘুলা। সাধারণত এরা কবরস্থানে বা কবরস্থানের আশেপাশে বসবাস করে, আর এদের খাদ্য হলো মরা মানুষের হাড় মাংস। এরা আপনাকে ভুল ধারণা স্বীকার করতে পারে। শুধু এমনই নয়, এরা নিজেদের ইচ্ছে মতো রূপ ধারণও করতে পারে। তো বন্ধুরা, এবার থেকে কবরস্থানের আশেপাশ থেকে যাওয়ার সময় একটু খেয়াল রেখে চলবেন। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।